কাজ ফাইল খুললো আর্চিকরের সেদিনের সেই ঘটনার ফাইল খুললো। কি হয়েছিল সেদিনের সেই জাস্টিস চেয়ে পথে নেমেছিলেন এত মানুষ, জাস্টিস মিলবে? এবার সিবিআই এর তদন্তে অসন্তোষ প্রকাশ করে আবার একটি কেন্দ্রীয় এজেন্সিকেই তদন্তের দায়ভার দেওয়া হলো। কার উপর এবার দায়িত্ব, কার এবার তদন্তে? পূর্বাঞ্চলের যুগ্ম ডিরেক্টর সিবিআই এর নেতৃত্বে একটি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করা হচ্ছে, যে টিম গঠনের 48 ঘন্টার মধ্যে হাইকোর্টকে রিপোর্ট দিতে হবে। বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পূর্বাঞ্চলের যুগ্ম ডিরেক্টর সিবিআই এর নেতৃত্বে সিট গঠন করে 48 ঘন্টার মধ্যে হাইকোর্টকে রিপোর্ট দেবে সিট। এ নিয়ে কিছুক্ষণ আগে আমার 3 সহকর্মী মিমি, অয়ন এবং অর্ণব তারা যা পর্যালোচনা করছিলেন, কি বলছিলেন অর্ণব হাইকোর্ট চত্বর থেকে শোনাবো। অর্ণব, বিচারপতি শম্পা সরকার বলে দিলেন ত্রুটিপূর্ণ তদন্ত রিপোর্ট। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আজকে এই আর্টিকল মামলা শুনানি হয় এবং এর আগের দিনে যেমনটা বলেছিল ডিভিশন বেঞ্চ, এই অভয়ার পরিবারের 38টা প্রশ্ন রয়েছে মূল। এই 38টা প্রশ্ন তারা কোনোভাবেই যে বিচার হয়েছে তাতে তারা সন্তুষ্ট হচ্ছে না, তাই তারা রি-ইনভেস্টিগেশন চেয়েছিল। অর্থাৎ যেদিন ঘটনা ঘটেছে, অর্থাৎ 8ই অগস্ট রাত এবং 9ই অগস্ট সকাল, এই সময়কাল থেকে অর্থাৎ সেই ডিনার করার মধ্য দিয়ে আরো কয়েকজনের সাথে অভয়া ডিনার করেছিল এবং তারপর থেকে শ্মশানে তড়িঘড়ি নিয়ে গিয়ে লাইন ব্রেক করে তার দেহ সৎকার করে দেওয়া, এই পুরো ঘটনাটায় একাধিক তাদের অভিযোগ ছিল। এই অভিযোগগুলোই রিভিজিট করবে, রি-এক্সামিন করবে সিবিআই। তবে যে সিবিআই অফিসারের নেতৃত্বে তদন্ত হচ্ছিল সীমা পাহুজা, তিনি তদন্তের মধ্যে থাকবেন কিনা আদালত নির্দিষ্ট করেনি। এই রিভিজিট, রি-এক্সামিন এবং ঘটনা ডিনার থেকেই শুরু হয়েছিল। সেই ডিনার থেকে একেবারে অন্ত্যেষ্টি পর্যন্ত বা শ্মশানঘাট পর্যন্ত, অভয়ার দেহ সৎকার পর্যন্ত পুরো যা ঘটেছে পুরো জায়গাটাতেই রিভিজিট করবে সিবিআই এবং রি-এক্সামিন করবে। এক্ষেত্রে ইস্টার্ন জোনের যিনি যুগ্ম অধিকর্তার দায়িত্ব সামলাচ্ছেন সিবিআই এর, নিশ্চিতভাবে কোন একজন ডিআইজি আধিকারিকের সিবিআই অফিসার হবেন, তার নেতৃত্বে 3 সদস্যের টিম তৈরি করবে সিবিআই এবং সেই 3 সদস্য কারা হবে সেটা সিবিআই ঠিক করবে। কিন্তু 48 ঘন্টার মধ্যে এই টিম তৈরি করে তদন্ত শুরু করতে হবে। 25শে জুন তারা রিপোর্ট দেবে এবং এক্ষেত্রে পরিবার যা চেয়েছিল কার্যত রি-ইনভেস্টিগেশন, তাতে এই পুনরায় তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিল। এই দিক থেকে অবশ্যই এটা একটা নজিরবিহীন বা নজির হয়ে থাকলো, কারণ একটা বিচার সম্পূর্ণ হয়েছে, বিচারে একজনই দোষী সাব্যস্ত হয়েছে, জেলবন্দি রয়েছে, আমৃত্যু কারাদণ্ড মাথায় নিয়ে সঞ্জয় রায়। এই অবস্থায় ওই আর্জিকরে নিহত চিকিৎসকের পরিবারের আবেদন মেনে কলকাতা হাইকোর্ট পুনরায় তদন্তের নির্দেশ দিল সিবিআই সিট তৈরি করে এবং 25শে জুনের মধ্যে তাদের রিপোর্ট পেশ করতেও বলা হয়েছে। এবং এক্ষেত্রে ত্রুটি বিচ্যুতির বিষয়টি সামনে এসছে, কারণ এর আগে মামলাটি যখন বিচারপতি অর্ণব, একটা বিষয় হচ্ছে যে সঞ্জয় রায় প্রশ্ন উঠেছিল, একজনকেই শুধুমাত্র পেয়েছে সিবিআই, একজনকেই শুধুমাত্র, তাও আজীবন মৃত্যুদণ্ড দিতে পেরেছে আদালত। এই ত্রুটি বিচ্যুতি কি এই কারণেই সিবিআই রিপোর্টে বলছেন বিচারপতি শম্পা সরকার? এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই পুরো ঘটনাটায় তারা যা করেছে সেই নিয়ে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দেয়। সেই রিপোর্ট ডিভিশন বেঞ্চ খুঁটিয়ে পড়ে এবং তাতে প্রিজাইডিং জজ বিচারপতি শম্পা সরকার সিবিআই এর উদ্দেশ্যে মন্তব্য করেন। সিবিআই যে রিপোর্ট দাখিল করেছে সেই রিপোর্টের মধ্যে ল্যাপ এই শব্দটি বিচারপতি বলেছেন, ল্যাপ তারা খুঁজে পেয়েছেন এবং ত্রুটি বিচ্যুতি তারা দেখতে পেয়েছেন সিবিআই। তখনই সিবিআই তরফে উত্তর দেওয়া হয় যে ত্রুটি বিচ্যুতির অংশটা বিচারপতি উল্লেখ করছেন, রিপোর্টে তিনি লিখেছেন এই ত্রুটি বিচ্যুতি সিবিআই এর জন্য নয়, এটা কলকাতা পুলিশ পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের জন্য। এবং
সেক্ষেত্রে সিবিআই বারবার বলছিল যে 8 ঘন্টার সিসিটিভি ফুটেজ, তার মধ্যে একটা বড় অংশ টেকনিক্যাল ক্লিক করে তারা দেখতে পাচ্ছে না। পোস্টমর্টেম হচ্ছে যে টেবিলে, সেখানে যে ভিডিওগ্রাফি সেই ছবিটা তো নিভু আলোর মধ্যে করা হচ্ছে। এইরকম একাধিক যে খামতির জায়গাগুলি সিবিআই ত্রুটির কথা মেনে নিল। সিবিআই বলছে এই ত্রুটিটা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের জন্য। হু কিল্ড অভয়া? হু কিল্ড অভয়া? এই প্রশ্নের উত্তর এখনো খুঁজে চলেছি আমরা সবাই। পুলিশের জন্যই হয়েছে গাফিলতি। যখন এই পর্যবেক্ষণ হাইকোর্টের, তখন আপনাদের কিছুদিন আগের একটা ছবি মনে করাতে চাইব, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপের কথা বলছেন সেদিনের সেই ঘটনায় 3 জন আইপিএস এর ভূমিকা প্রশ্নের মুখে, তাদের সাসপেন্ড করা হোক। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করবো। 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে। আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়িয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। দেশ জুড়ে ঝড় তুলেছিল আরজি করের ঘটনা। কলকাতার প্রথম সারির এই সরকারি হাসপাতালে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। সেই ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে বাংলার প্রথম বিজেপি সরকার। তার আগে আরও কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আরজি করের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল এমন 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দিলেন তিনি। আরজিকর কাণ্ডের সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল। তার বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছিলেন নির্যাতিতার মা বাবা। এখন এডিজি আইবি পদে ছিলেন বিনীত গোয়েল, তাকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করা হয়েছে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে। তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছিল অভয়ার পরিবার। একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। সাসপেন্ড করা হয়েছে তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। অভয়ার পরিবারের অভিযোগ, তাদের টাকা দিতে চেয়েছিলেন অভিষেক গুপ্তা। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা। আরজি করের তদন্তে বারবারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অভয়ার পরিবার। তথ্য গোপনের অভিযোগ করেছে, তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছে। 2024-এর 14ই অগস্ট আরজিকর আন্দোলন চলাকালীন রাত দখলের সময় হঠাৎই একদল হামলা চালায় আরজিকরের জরুরি বিভাগে। হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে লোকজন। প্রশ্ন ওঠে অপরাধ স্থলের সুরক্ষা নিয়ে। এরপরেই আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জোরদার হয়। কথা রেখেছেন, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন। সবে শুরু, সবে ফাইল খোলা হয়েছে, অনেক অনেক মাথা রয়েছে। সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল, না সামনে আসেনি, তাদের আড়াল করে রেখেছেন মমতা ব্যানার্জি। আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা নেন তাহলে সিবিআই কাজ করতে বাধ্য হয়। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও
ধন্যবাদ জানাই। এই ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছিল তখনই হতে পারতো। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো বেশি করে কোনো ব্যবস্থাই নেন। বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়ি দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। মুখ্যমন্ত্রী তো বলেছেন, প্রথম দিন থেকে বলে আসছেন যে আরজি করের মাটি খুঁড়ে যত অপরাধ আছে সবাইকে বের করবেন। অবশ্যই করবেন। ভরসা আছে, অবশ্যই আছে। পুলিশ বা রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল এবং তাতে আপনারা আপত্তি করেছিলেন বলেই তো সিবিআই তদন্ত হয়েছিল। সেই সিবিআই বলল রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেই হচ্ছে আসল অপরাধী। কোনো রাজনৈতিক স্লোগানের মাধ্যমে কাউকে কাউকে টার্গেট করে উইশ লিস্ট একটা ফ্রেম করা হচ্ছিল, সেটা যেন আজ সরকারে আসার সুযোগ নিয়ে রাজনৈতিক স্লোগানের প্রশাসনিক মান্যতা, সিবিআইকে অযোগ্য, সিবিআইয়ের তদন্ত অসম্পূর্ণ, এরম একটা ভাবমূর্তি তৈরি করে দিয়ে এটা আইনিভাবে সম্ভব কিনা এটা আইনজ্ঞরা খতিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রীর এই 3 IPS কে সাসপেন্ড করার মধ্যে জোড়া বার্তা দেখছে রাজনৈতিক মহল। বামেদের অভিযোগ ছিল আরজি করের ঘটনাকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়েছে বিজেপি। নির্যাতিতার মাকে প্রার্থী করেছে, অথচ সিবিআইয়ের তদন্ত বেশি দূর এগোয়নি। 3 IPS এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই প্রচারকে উড়িয়ে দিল বিজেপি সরকার। 3 IPS কে সাসপেন্ড করার অর্থ এই তথ্য কেন্দ্রীয় সরকারের কাছেও যাবে। এই অফিসারদের সার্ভিস বুকে দাগ লেগে গেল। 3 শীর্ষস্থানীয় পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী গোটা বাহিনীকে বার্তা দিলেন, আইন মেনে কাজ না করলে কাউকে রেয়াত করা হবে না। 3 জন IPS কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন ADG রয়েছেন আইবিতে। আরো 2 জন IPS, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। CS এর গাইডেন্সে HS অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। নিউজ 18 বাংলা।